হজটা আমার জীবনে একটা ছাপ ফেলে যেতে হবে। আমার জীবনে যদি ছাপ ফেলে যায়, আমাকে যদি পরিবর্তন করে, আমার ভেতর জগতে যদি পরিবর্তন আসে যে আমি আল্লাহর ঘরে হাজির হয়ে আল্লাহর সাথে তওবা করেছিলাম, আল্লাহ তুমি গুনাহ মাফ করো, আমি এখন থেকে সঠিক পথে চলবো, আমি সেই কথা রক্ষা করার জন্য যদি চেষ্টা করি এবং সেই রুটে আমি থাকতে পারি, তাহলে আপনি এখানে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, টুটাফাটা আমল করেছেন, ভাঙা চোরা ভুল ভালো মিলিয়ে আপনি আমল করেছেন। এখন আপনার কাজ হলো গিরা দেওয়া, যাতে আমলগুলো নষ্ট না হয়। গিরা কিভাবে হবে? হজ হোক জীবন পরিবর্তনের সূচনা। এখান থেকে আমি নতুন লাইফ, নতুন জীবন শুরু করব। হাল খাতা হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করার মিনিংটাই হলো এটা, যে আল্লাহ আমি আগে যা করেছি সেখান থেকে ব্যাক করে আমি এখন নতুন করে শুরু করলাম। আমাদের খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আমি প্রতি বছর দেখতে পাই, সেটা হলো আমাদের হাজিরা মিনাতে আরাফাত থেকে ফিরে এসে 10 তারিখে তওয়াফ সাই করে মিনা যে তাঁবুতে উপস্থিত হওয়ার পর ফিল হয় যে আমরা জান্নাতে ঢুকে গেছি। এরপর আর ওই আগের ফিলটা আর পাওয়া যায় না, হাজিদের হয়ে ভাবটা আর পাওয়া যায় না। এরপর আড্ডা ফাড্ডা, গল্প গুজব, তালবিয়া নাই, দোয়া নাই, জিকির নাই, কিচ্ছু নাই। অতএব আমি এখন ফ্রি হয়ে গেছি। তো এখন যারা মক্কায় যে কয়েকদিন আছেন, থাকবেন, আপনাদেরকে শয়তান এখন সবচেয়ে বেশি ব্যস্ত করে রাখবে হলো আড্ডাবাজিতে। এই জন্য মেহরবানি করে চ্যালেঞ্জ নেবেন যে আপনি হারাম শরীফে মন ভরে তওয়াফ এবং ইবাদতের সুযোগ এতদিন পান নাই, এখন সুযোগ তৈরি হয়েছে। এখন একটা তওয়াফে যে স্বাদ, যে তৃপ্তি, যে দোয়া আপনি করতে পারবেন, এতদিন সেটা পারেন নাই। কারণ এখন আস্তে আস্তে প্রতিদিনই মানুষ কমবে, বাড়বে না। এবং এই সুযোগটাকে আপনি যদি কাজে লাগাতে না পারেন, তাহলে এর চাইতে দুর্ভাগ্যের জিনিস আর কিছু না। আপনি 12 মাসের আর অন্য কোনো সময় এ হারামকে এইভাবে ফ্রি পাবেন না যেটা এখন পাচ্ছেন। আপনি এখন যে কোনো পোশাকে ঢুকতে পারছেন, আপনাকে যে কোনো গেট দিয়ে ঢুকতে দিচ্ছে, বাধা দিচ্ছে না। ভেতরে খুব বেশি আপনার কড়াকড়ি তারা করছে না। এবং আস্তে আস্তে মানুষ কমতে কমতে আপনি যখন 10 তারিখে মদিনা যাবেন, তার 2-3 দিন আগে, লাস্ট 2 দিন আপনি যে ফিলটা পাবেন মাতাফে গিয়ে, হারামে গিয়ে, আপনার দিলটা জুড়ে যাবে। তো ওই সময়টা শয়তান আপনাকে হারামের ইবাদতের তৃপ্তি থেকে বঞ্চিত করবার জন্য এখানকার খেফসার তৃপ্তি দিবে, শপিং এর তৃপ্তি দিবে, রুমমেটদের সাথে আড্ডা তৃপ্তি দিবে। আপনার চ্যালেঞ্জ হবে বেঁচে থাকার জন্য এগুলো দরকার আছে, আপনি একটু আড্ডা দেন, রুমমেটের সাথে একটু খেফসা খান, একটু শপিং করেন, কিন্তু সেটা একটা লিমিটেশন থাকবে। সেজন্য আমার তাহাজ্জুদ মিস করে না দেয়, সেজন্য আমার জামাতে নামাজ মিস করে না দেয়। আমি যেন নিয়মিত মসজিদেই, এখানে হিজরা কি মসজিদে হিজরা পাইছেন, সেখানে নামাজ পড়ে নিলেন, মনে সান্ত্বনা দিলেন যে মসজিদে হিজরা নামাজ পড়ে আসছে। আরে ভাই, হারামে নামাজ কখনো হিজরা নামাজের সমান হতে, হিজরার নামাজ কখনো হারামের নামাজের সমান হবে না। আপনাকে হারামে নামাজ পড়তে হবে। আর খবরদার রাস্তা নামাজ পড়বেন না। আপনি দেখেন সব হাজিরা করে, করুক, আমাদের হাজিরা করবে না। আমাকে দেখেছেন কেউ রাস্তা নামাজ পড়তে? রাস্তায় যদি কখনো নামাজ পড়া লাগে, তাহলে এমন জায়গায় দাঁড়ানো, ধরুন দারুত তাওহীদের পিছনে, বা এমন জায়গায় দাঁড়ানো যে আপনি শিওর যে এখানে কানেকশন আছে। কানেকশন যদি না থাকে, দীর্ঘ গ্যাপ থাকে, তাহলে অনেক ইমামদের মতেই, ওলামায়ে হানাফের মতে, আবার অনেক ইমামের মতে নামাজই হবে না। এটা নিয়ে কনফিউশন আছে, যদিও অনেক ওলামাদের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমি নিজেকে কনফিউশনে কেন ফেলবো? আর তাছাড়া নামাজের মধ্যে, রোদের মধ্যে, বাহিরে আপনার হুলস্থুল করে নামাজ পড়া মিনিংটা কি? আমি সুন্দর করে নামাজের এরিয়াতে, মসজিদের এরিয়াতে ঢুকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা এখানে থাকবেন ইনশাআল্লাহ, দিনে যদি একটা তওয়াফ না হয়, তাহলে আপনি নিজের কাছে নিজেকে অপরাধী মনে করবেন। শরীয়ত আপনার জন্য ফরজ ওয়াজিব করে নাই, কিন্তু নিজের প্রতি নিজে আবশ্যক করে নেবেন যে আমি অবশ্যই একটা তওয়াফ দিনে যেন করতে পারি। সেটা ফজরে হোক, জোহরে হোক, আসরে হোক, মাগরিবে হোক, এশায় হোক, তাহাজ্জুদে হোক। তাহাজ্জুদের সময় আপনি যদি, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় ভোর রাত, ওই সময় যদি আপনি তওয়াফে থাকেন, তাহলে তওয়াফে দোয়া কবুল হয়। আবার তাহাজ্জুদ এমনি তো পারেন না ভিড়ের কারণে, তখন তো ভিড় কমবে। সো এই সুযোগটা আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাবার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এখানে যারা থাকবেন তাদের করণীয় বললাম, মদিনা যারা থাকবেন তাদের করণীয় বললাম। এরপরে যে বিষয়টি কথা বলতে চাই সেটা হলো, প্রিয় ভাইরা আমার, হজের মৌলিক কাজগুলো শেষ, বিদায়ী তওয়াফের জন্য আমরা সবাই অপেক্ষমান আছি। বিদায়ী তওয়াফও শেষ হয়ে যাবে। এরপর কি? মাজা বাদাল হজ, এরপরে কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। সে যুগে এই আরবের মেয়েদের অনেকের প্রফেশন হিসাবে তারা রশি তৈরি করতো। রশি, দড়ি, দড়ি যেটাকে বলি আমরা। তো মোটা রশি বা দড়ি, এটা সাধারণত পাক দিয়ে দিয়ে তৈরি করা লাগে না? তো আল্লাহ বলছেন কোরআনে যে তোমরা সেই নারীর মতো হইও না যিনি তার প্রফেশনাল অংশ হিসাবে দড়ি পাক দিতে থাকেন, সারাদিন পাক দিয়ে বিশাল দড়ি তৈরি করেছেন। তৈরি করার পর দড়িটা কমপ্লিট যখন হয়ে গেল, এখন কাজ হলো দড়িটার মাথায় গিরা দেওয়া। গিরা দিয়ে ফেললে তাহলে পাকগুলো থেকে যাবে।
তো তোমরা সেই নারীর মতো হইও না যেই নারী সারাদিন দড়ি পাক দিয়ে গিরা না দিয়ে দড়িটা ছেড়ে দেয়। কথা কি বোঝাতে পারছি? এর মানে যদি কেউ কোনো আমল করে, এই আমলটাকে তিনি সেভ করার প্ল্যান না করে, আপনি অনেক কিছু লিখলেন কম্পিউটারে কিন্তু সেভ করেন না, কম্পিউটার বন্ধ করে ফেলেছেন, তাহলে এই লেখার কোনো মানে থাকবে? ঠিক একইভাবে আপনি এখানে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, টুটাফাটা আমল করেছেন, ভাঙা চূড়া ভুল ভালো মিলিয়ে আপনি আমল করেছেন। এখন আপনার কাজ হলো গিরা দেওয়া, যাতে আমলগুলো নষ্ট না হয়। গিরা কিভাবে হবে?